আসসালামু আলাইকুম। ভারতের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, রাকিবুল হাসান আছেন তরুণ স্পিনার। দীর্ঘ প্রায় ১ বছরের বেশি সময় পর টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান যেহেতু থাকছেন না, সেই জন্য মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে, দলে ফেরানো হয়েছে। মেহেদী হাসান মিরাজ টি-20তে বোলিংটা খুব বেশি ভালো করতে পারেন না, তবে আমার কাছে মনে হয় সে এখন নিজেকে আবারও নতুন করে প্রমাণ করবে টি-20 সিরিজে। সৌম্য সরকার না থাকাটা আমাকে কিছুটা হলেও অবাক করেছে, কারণ সৌম্য হাতুরা সিংয়ের প্রিয় ছাত্র, এবং তাকে যখন এই সময়ে ফিরিয়ে আনা হয়েছিল জাতীয় দলে, কিছু ইনিংস আছে ভালো, এই মুহূর্তে তাকে বাদ দেওয়া হবে সেটা আমি ভাবিনি। তবে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হাতুরা সিং হয়তো নিতে চেয়েছিল, বা বিসিবি থেকে হয়তো, সব মিলিয়ে আমার কাছে এটা যেটা মনে হয় যে হাতুরা সিং যে একচেটিয়া কিছু সিদ্ধান্ত নিত সেটা হয়তো বিসিবি সেখানে হস্তক্ষেপ করেছে, অর্থাৎ তাকে পূর্ণ স্বাধীনতা দেয়া হবে না নিজের মতো করে সব কিছু করার, এবং এর বহিঃপ্রকাশ হিসেবে হতে পারে যে সৌম্যকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমনকে বেছে নিয়েছে নির্বাচকরা, এবং তানজিদ হাসান আছেন, সেটাও দারুণ সিদ্ধান্ত। টি-20 ফরম্যাটটা তরুণদের কাছে দেয়াটাই আমার কাছে মনে হয় ভালো সিদ্ধান্ত। সৌম্য জায়গা করে নিতে পারত। প্রস্তুতি যে পর্ব ছিল মিরপুরে, সেখানেও সে ভালো খেলেছে, তবে তার না থাকাটা আমাকে অবাক করেনি। এছাড়া দলে যারা আছে তারা প্রত্যাশিতভাবেই দলে আছে। আমি প্রত্যাশা করব যে ভারতের মাটিতে বাংলাদেশ এই দলটা ভালো করবে টি-20তে। ভারতেও কিন্তু বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে। এই সিরিজটা টি-20 সিরিজটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমি আশা রাখি। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এটা বলা যায় যে একটা টি-20 ফরম্যাটটাতে একটা শেষ সুযোগ তার জন্য, যদি ভালো করে হয়তো টিকে যাবে, আর যদি খারাপ করে তাহলে আমার কাছে মনে হয় সে অবসর নিয়ে ফেললে অনেক ভালো হবে, কারণ সে আগে যেই সুযোগটা পেয়েছে, অর্থাৎ অনেক পরিশ্রম করে ফিরে এসেছে, এটা যদি এখন যদি ভালো না করে সে যদি আবার সেই অবস্থায় পড়ে, তাহলে সে আর ফিরে আসার সুযোগ পাবে না, সেই বয়সটাও তার নেই। তো এক্ষেত্রে ভারতের বিপক্ষে যদি সে ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে কন্টিনিউ করতে পারে, আর যদি খারাপ খেলে তাহলে আমার কাছে মনে হয় সে টি-20 ফরম্যাটটাকে বিদায় জানিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা।